নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে মিক্সড ডালের ডাল তরকার একটি রেসিপি শেয়ার করতে চলেছি। গরম গরম তরকার সাথে গরম রুটি যেন অমৃত। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই মিক্সড ডালটি আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। এটা ফ্লিপকার্ট, অ্যামাজন কিংবা কোনো গ্রসারি দোকানেও আপনারা পেয়ে যেতে পারেন। ডালটাকে বার ছয়েক ভালো করে ধুয়ে জল ফেলে পরিষ্কার করে নিয়েছি। মিক্সড ডালগুলো দেখতে যেমন অপূর্ব লাগে, খেতেও তেমনি অসাধারণ। আমার রান্নার এই পদ্ধতি অবলম্বন করে খুব সহজে আপনারা এই ডাল তরকা বানিয়ে নিতে পারেন, যেটা খেতে ভীষণই টেস্টি হবে। ডালটাকে 1 ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পর প্রেসার কুকারে ডালটাকে লবণ দিয়ে সেদ্ধ করে নেব। এখানে আমি একটা সিটি দেব। ডালটায় একটা সিটি দিয়ে নিয়েছি। দেখুন, ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই তরকাতে ডাল যদি খুব ভালো করে সেদ্ধ হয় তাহলে তরকাটা ঘন হবে এবং নরম হবে। এর ফলে তরকাটা খেতেও ভীষণ ভালো লাগবে। মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা ও পাকা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি। এখানে আমি 500 গ্রাম ডাল নিয়েছি, সেই অনুপাতে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো কেটে নিয়েছি। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন। 5 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিটা খুব ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে ফোড়নের জন্য চিনি, গোটা শুকনো লঙ্কা এবং গোটা জিরে দিয়ে দিলাম, আর সাথে দিলাম 2টো তেজপাতা। ফোড়নটা থেকে যখন সুমিষ্ট গন্ধ বেরিয়ে আসবে সেই মুহূর্তে এর মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি রসুন কুচি, এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজ এবং রসুনটাকে ভেজে নেব। পেঁয়াজ এবং রসুন ভালোভাবে ভাজা হয়ে যাবার পরই ওর মধ্যে টমেটো কুচি এবং কাঁচা এবং পাকা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এই রান্নাটা দেখতে যেমন অপূর্ব, খেতেও অসাধারণ। এই সময় এর মধ্যে ব্যবহার করছি লবণ। লবণ দিলে খুব সহজেই টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। আর নিয়েছি কিছুটা আদা কোড়া। এখানে প্রায় 1 ইঞ্চি মতো আদাটাকে কুড়িয়ে নিয়েছি। মশলাটা 1.5 থেকে 2 মিনিট সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর অ্যাড করে দিলাম আদা। আদাটা প্রথমে দিয়ে অনেকক্ষণ যদি নাড়াচাড়া করা হয় তেতো হয়ে যাবে, সেজন্য অনেকটাই পরে আদাটা ব্যবহার করলাম। এই রান্নাটিতে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি। প্রথমে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, এরপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। 2 চামচ ধনে গুঁড়ো দিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। খুব ভালো করে হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। এই রান্নাটিতে আমি কোচানো মশলা ব্যবহার করেছি এবং আদাটাকে গ্রেট করে নিয়েছি, আর কিছু গুঁড়ো মশলা দিয়েছি। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়েও বেরিয়ে এসেছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে সেদ্ধ করে রাখা মিক্সড ডালটা দিয়ে দেব। এই রান্নাটি ভীষণই সহজ, ঘরোয়া উপায়ে এই রান্নাটা আমি রান্না করলাম। এটা খেতে একদম রেস্টুরেন্টের মতো। বাড়িতে বসে ঘরোয়াভাবে যদি আপনারাও রেস্টুরেন্ট স্টাইলে স্বাদ পেতে চান তবে এই আমার রেসিপি ফলো করে তৈরি করে নিন মিক্সড ডালের তরকা। মশলার সাথে ডালটাকেও বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে যাবার পর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তরকাতে ধনেপাতা কুচি দিলে এর স্বাদ এবং সুগন্ধ দ্বিগুণ বেড়ে যায়। সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘরোয়াভাবে এই রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এরপর আমি সানরাইসে তড়কা মশলা দিয়ে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। 500 গ্রাম মিক্সড তড়কা ডালে আমি 2 চামচ তড়কা মশলা মিশিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলেই 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে মিক্সড ডাল তড়কা। সবশেষে আবারও কিছুটা ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর দিয়ে দেব 1 চামচ বাটার। আবারও শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাটা বাড়িতে বানানো। এর মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা সমস্ত কিছুকে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে
গুঁড়িয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। গরম গরম রুটি কিংবা পরোটার সাথে পরিবেশন করবেন। এরপর এটাকে 5 মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 5 থেকে 10 মিনিট পর ফিরে আসছি। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে, অন্য একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলেই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন এবং আমার ভিডিওগুলি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে ভিডিওগুলিকে অবশ্যই একটা করে কমেন্ট করবেন। গার্নিশের জন্য ওপর থেকে ছড়িয়ে দিলাম আরও কিছুটা ধনেপাতা কুচি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।